ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, এটা মানে কি? আমরা রেজিস্টার মানে বুঝি এইরকম রেজিস্টার হয়, চারটে রেজিস্টার যদি এরকম ভাবে থাকে, এরকম ভাবে, ঠিক এরকম ভাবে চারটে রেজিস্টার আছে, এরকম ভাবে আছে, এদের মাঝখানে আর একটা রেজিস্টার আছে, আমি এই রেজিস্টার নাম দিলাম R1, এটা R2, এটা R3, এটা R4, আর এটা R5। টোটাল পাঁচটা রেজিস্টার আছে এরকম ভাবে। এই দুটো টার্মিনাল বার করলাম, এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এদের মধ্যে আমি একটা ব্যাটারি লাগালাম। ঠিক আছে, ব্যাটারি লাগিয়ে দিয়েছি। ওকে, তাহলে ব্যাটারি কি করবে? কারেন্ট পাঠাবে। কারেন্ট কি হবে? এই যে এ টার্মিনালে আসবে, দুভাগে ভাগ হবে, I1 I2। এইবার ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ মানে কি? হুইটস্টোন ব্রিজ মানে এরকম দেখতে হবে, এই রেজিস্টার গুলো এরকম ভাবে কানেক্টেড থাকবে। ওকে, হুইটস্টোন ব্রিজ মানে কি? এরকম পাঁচটা রেজিস্টার এরকম ভাবে কানেক্টেড থাকবে। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ মানে মাঝখানে যে রেজিস্টারটা আছে ওর মধ্যে থেকে কোনো কারেন্ট যাবে না। ব্যালেন্স হুইটস্টোন ব্রিজ মানে কি? মাঝখানে যে রেজিস্টারটা আছে ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। এটা কখন হবে? যখন R1/R2 ইকুয়ালস টু R3/R4 হবে, তখনই এরকম ঘটনা ঘটবে। তাহলে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে এটা, R1/R2 ইকুয়ালস টু R3/R4। বোঝা গেছে? তখন কি হবে? R5 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, অর্থাৎ যদি আমি এটাকে এক্স আর এটাকে ওয়াই পয়েন্ট বলি, অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই সেম পোটেনশিয়াল বা ভোল্টেজে আছে, সেম ভোল্টেজে আছে, সেম পোটেনশিয়াল অথবা ভোল্টেজ, অথবা বলতে পারো একই বিভবে আছে, এক্স আর ওয়াই একই বিভবে আছে। অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, এক্স ও ওয়াই এর মধ্যে কোনো বিভব পার্থক্য নেই, সেম পোটেনশিয়ালে আছে, পার্থক্য নেই। বোঝা গেছে? তার মানে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কখন হবে? যখন R1/R2 ইকুয়ালস টু R3/R4 হবে, তখন মাঝখানের টার্মিনালের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এক্স আর ওয়াই সেম পোটেনশিয়াল বা একই বিভবে আছে। বোঝা গেছে? শর্তটা ভালো মতো মনে রাখবে, R1/R2 ইকুয়ালস টু R3/R4। বোঝা গেছে? এই জিনিসটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, এইটুকু জিনিস, এইটুকু কনসেপ্টের থেকে আমাদের HS 2025-এ একটা কোয়েশ্চেন এসেছে, আমরা কোয়েশ্চেনটা দেখে নেবো। এই কোয়েশ্চেনটা এইবার HS 2025-এ এসেছিল, একটু আগে যে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ বোঝালাম ওই ওপর বেস্ট করে। দেখো কি বলেছে, এই একটা হুইটস্টোন ব্রিজ দেওয়া আছে, বলছে এই হুইটস্টোন ব্রিজের 10 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, রোধের মধ্য দিয়ে কারেন্ট কত, রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত। ধরো অপশন দিয়ে দিয়েছে 0.08, 0.8 অ্যাম্পিয়ার, অপশন 2 0.08 অ্যাম্পিয়ার, অপশন 3 0 অ্যাম্পিয়ার, আর অপশন 4 ধরো দেওয়া আছে 0.10 অ্যাম্পিয়ার। ওকে, এইবার দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, 10 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে। একটু আগে যেটা বললাম, এই জিনিস দেখতে পেলেই তুমি কি করবে, R1/R2 ইকুয়ালস টু R3/R4 এটা করবে। আচ্ছা, R1 R2 কি? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। মানে কি? যদি R1 R2 মনে না থাকে, R1 R2 মনে নেই তোমার, কি করবে? এটা বাই এটা 6/3, এটা বাই এটা 12/6। দেখো একই আসছে কিন্তু, 3 × 2 = 6 মানে 2 আসলো, এটা 2 আসলো, মানে এটাও 2 এটাও 2 কিভাবে আসলো?
এটা বাই এটা, R1/R2, এটা বাই এটা, 12/6। দুটোই কি আসছে? 2। আমি কি বলেছি? যখন R1/R2 ইকুয়ালস টু R3/R4 হবে, তখন মাঝখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। মানে এখানে এই 10 ওহমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট নেই। 10 ওহম রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত? 0 অ্যাম্পিয়ার, তাই না? এখানে 2 ভোল্টের ব্যাটারি আছে, কিন্তু মাঝখানের কোনো কারেন্ট যাচ্ছে না। কত হবে? 0 অ্যাম্পিয়ার।